তো হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম সবাইকে আরও একটি নিউ ব্লগে। সবাই কেমন আছো? আর আশা করি সবাই খুব ভালো আছো এই গরমের মধ্যে। আর এখন বাজে হচ্ছে সকাল 8:30। তো বসে বসে চা খাচ্ছিলাম এতক্ষণ সবাই এখানে, কারণ সকাল থেকেই তো আমরা এখন বাড়ির পেছনেই থাকি। কারণ যেই সকাল 7টা মানে কি বলবো, সকাল 5টা 6:30 বেজে গেল, তো তখন থেকে শুরু হয় রোদ, বাড়িতে রোদ পড়া শুরু হয়। তো আর থাকতে পারি না, কোনোরকম কাজকর্ম সেরে 7টার মধ্যে চাটা বানিয়ে চলে যাই পিছনে। হ্যাঁ, কোথায় দাঁড়াইছো? ভালো আছি। বিপ্রদে কেন গেছো তুমি? তো এখানে ছিলাম এতক্ষণ। মা এদিকে আবার কী করছে, দেখো। মা হচ্ছে এই ঘরের বেড়াটা খুলে দিয়েছে। এই ঘর মানে এখানে ছিল ঠাকুরের বাসনপত্র, দেখতে পাচ্ছ এখানে রেখে দিয়েছিলাম। এই টিনটাও তো ভেঙে গেছে, একদম জং ধরে গেছে টিন, দেখতে পাচ্ছ, ঠিক করবে না। তার জন্য এই বেড়াটা খুলে দিয়েছে। যেহেতু বেড়াটা ভাঙাই ছিল, হালকা টান দিয়েছে আর ভেঙে গেল সব। আর পিঁপড়ে দেখো কেমন পিঁপড়ে উঠেছে। এই সরো পিঁপড়ে, এখানে দেখো কেমন লাল পিঁপড়ে। এগুলো পিঁপড়ে কামড় দিলে বাপরে জানটা বেরিয়ে যায়। এই দেখতে পাচ্ছ, এই যে চৌকিটার মধ্যে ছিল, ওই চৌকিটা যে ভেঙে গেছে, এটার মধ্যেই ছিল এতদিন। বাবা তুমি বেরিয়ে যাও তো, এখান থেকে বেরিয়ে যাও, পোকামাকড় থাকতে পারে, সাবধানে টানবা। তো এই বেড়াটা আবার ঠিক করে দিয়ে, আর ওই চৌকিটা দেখতে পাচ্ছ, ওই চৌকিটা এখানে দিয়ে তারপর আবার বেড়াটা লাগিয়ে দেবে। আর দেখতে পাচ্ছ আমাদের পাইনাপেল গাছটা, পাইনাপেলটা দেখি কত বড় হয়েছে। দেখতে পাচ্ছ পাইনাপেলটা ওরকমই মনে হচ্ছে, বড় আর হচ্ছে না। কি অবস্থা! এটা হচ্ছে আমাদের পূজার সময় খিচুড়ি রান্না করার কড়াই। এটা আমাদের হবে বালির উপরে। এটা খিচুড়ি রান্না করার কড়াই, এটাতে খিচুড়ি রান্না হয় পূজার সময়। হ্যাঁ বাবা, আসবে না তুমি সব পিঁপড়া এখানে আসবাই না। এই দেখো পিঁপড়া আমাকে 2টা কামড় দিল। এই হাতা খুন্তি সব এগুলো হচ্ছে পুজোর। এগুলো থাক বাবা, এগুলো উঠাইতে হবে তো মুছে মুছে। হ্যাঁ, সর 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 না, তুমি সরমকে যাইতে দাও। বারান্দায় রাখবা, এখানে বারান্দায় রেখে দাও। তো হচ্ছে আমাদের মোটর জল তোলার। মোটরটা এখনো কাজে লাগেই না, কারণ কুয়া তো নেই। ফ্যান, ধুলা পড়ে শেষ সব কিছু। এটার মধ্যে আছে ধান, অনেক পুরনো ধান। চাবিটা কোথাকার চাবিটা? এগুলো বের করে বসার জন্য টুলগুলো এসে ব্যবহার করলেই হয়, নষ্ট হয়ে যাবে। আর পড়ে আছে কিন্তু ফাঁকা, এটুকু মা পরিষ্কার করবে। তারপরে হচ্ছে আবার ওই চুকিটা ঢুকিয়ে দেবো, তারপরে রেখে দেবো জিনিসপত্র। চুকিটা বাইরে থাকতে থাকতে নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে কাজকর্মগুলো করে। কী করিস? আমরা চামড়ি খেলাম, কিন্তু খাবে না। ও রুটি বানাচ্ছে, গোলা রুটি, অল্প আটা ছিল হয়তো। আর কালকে রাত্রে পনির তরকারি আছে, এখানে অল্প ভিজিয়েছি। ডাল, মুসুর ডাল, পান্তা ভাত আছে। তো পান্তা ভাতই হবে খাওয়া, তারপর রান্না বসাবো। যা না বুলবুলিরা, যা বাড়ি যা 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 দিদি, যা ছায়াতে বস যা। ঘরে এখন আমার বিছানা গুছানো হয়নি, ওটা গুছানো হয়ে গেছে, আমারটা হয়নি। উফ, দেখতে পাচ্ছ, বিছানাটা তুলে নেই। তারপরে হচ্ছে মা চৌকিটা বের করে দিয়েছে, বের করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করলো আর জল দিচ্ছে এখানে। চৌকিটা একদম শেষ,
ভেঙে দেখো কি চোখের ভিতরে কিচ্ছু ছিল না, একদম ভেঙে টেঙে চুরমার। এটা এখন খড়ি করতে হবে, অনেক দিনের এটা। এটা চুকিটা কেনা, আমরা আসার পরে চুকিটা কিনেছিলাম, প্রথম কিনেছিলাম এই চুকিটা। তখন তো অবস্থা খারাপই ছিল, তো এই চোখের মধ্যে সবাই থাকতাম। তারপরে তো আস্তে আস্তে এক দুটো করে কিনলাম, তো এখন তো কিনছি আর কি। দেখতে পাচ্ছ এই চকিতে আগে সবাই ছিলাম, একটা চকিতে। কত খারাপ দিন গেছে, সেই তুলনায় আজকে এখন অনেকটাই ভালো। এখন এটাও মুছবে মা, মুছে তারপরে ওই চকিটা ঢুকো, মুছুক, আমিও রান্নাঘরে যাই, দেখি কী রান্না করা যায়। ডাল ভিজিয়েছি, এই হলো ভাত আছে, আগে ডালটা বাটি একটু বড়া করি, তারপরে ভাত বসাই। কারণ এখন যদি গরম ভাত করি ওই ভাত কেউ খাবে না, অনেকগুলোই ভাত আছে, আর ভাতগুলো নষ্ট করতে ইচ্ছা করে না। আবার দিকে তখন মশারি ভিজিয়েছি, এখানে ভিজিয়েছি মশারি, তারপর হচ্ছে বালিশের কভার, এগুলো কাচবো, একটু ভিজুক, গরম জল দিয়ে ভিজিয়েছি। হায় হায় নোংরা হয়েছে, নোংরাগুলো ভেসে, এই যে উপরে দেখো এগুলো সব ধুলো, উপরে ভেসে গেছে ধুলোগুলো। উফ, সেই গরম, সেগুলো খেলছে এখানে, খেলুক। উফ, সকাল থেকে যা গরম, কয়েকটা দিন ধরে থাকা যায় না একদমই। সেই কালকে তো সারাদিন গরম, সারা রাত গরম। কালকে রাত 11টা পর্যন্ত বাইরেই ছিলাম ফ্যান চালিয়ে, এই যে এখানে পুচুকিটা বের করেছিলাম, বের করে এখানে বাইরেই ছিলাম। কি তো গাইস, এখন বাজে হচ্ছে 11টা 10। আমার রান্নাবাড়া কমপ্লিট হয়ে গেল প্রায়। এখানে আছে দেখতে হচ্ছে পান্তা ভাত, মা কিছুটা খেলে, কিছুটা আছে, আমি পরে খাবো। এটা হচ্ছে কাঁচা কলা আর আলু কেটেছিলাম রান্না করার জন্য, কিন্তু করলাম না, রাত্রেবেলা করব। আর এখানে করেছি এই যে মসুর ডাল আছে, এখানে আছে হচ্ছে দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে মসুর ডালের বড়া। মসুর ডালটা করা হয়েছিল কারণ হচ্ছে ডালটা না অনেকটা ভিজিয়ে দিয়েছিল, যার জন্য গোটা ডালের সবগুলো ডাল দিয়ে বড়া করলাম না, কিছুটা ডাল করে ফেললাম আর কিছুটা বড়া করলাম। না হলে কলার তরকারিটাই করতাম, যেহেতু ডাল করলাম, আর কলার তরকারিটা এখন করছি না, রাত্রেবেলা করবো। আর এখানে করেছি হচ্ছে করলা ভাজা, আর কিছু করবো না, গরমে ভালো লাগছে না। ভাত হচ্ছে, যেহেতু ভাত আছে পান্তা ভাত, তাই আর বেশি ভাত বসালাম না, এখানে 2 গোট সসপ্যানে করে নিচ্ছি। প্রচণ্ড গরম, প্রচণ্ড। রাত্রে তো আবার করতেই হবে, কারণ এখন বেশি করে রান্না করে রাখলে থাকে না, নষ্ট হয়ে যায় তরকারি, এই জন্য অল্প করেই করছি। প্রচণ্ড গরম, আমি রান্নাঘর থেকে বেরোতে পারলে বাঁচি। হায় রে হায় গরম, মানে এদিকে টিনের তাপ, টিনের চাল, টিনের বেড়া, এদিকে বালি মাটি, চারদিকে টিনের ঘেরা, থাকা যাচ্ছে না। আর উপরে তো গাছ নেই একটাও, পিছনে গাছ, বাড়িতে ছায়াও পড়ে না একটুও, যার জন্য গরমটা আরও বেশি। প্রচণ্ড গরম, থাকতে পারছি না গরমে, মাথা ব্যথা করছে। এই যে মার এটুক জায়গা মোছা হয়ে যাচ্ছে। কিছু ফাঁকাই তো রাখবা না। তুলা হলো, এখন এটা থাকে এরকমই থাকে, দরজাই হাওয়া, তো রাত্রে এখানে শোয়া যাবে তো। হ্যাঁ, হাওয়া ঢুকবে রাত্রেবেলা দিক দিয়ে, ফাঁকাই থাক এটা। না, উঠোন ঝাড় দিচ্ছিলাম, উঠোন ঝাড় দিই, অনেক কাজ পড়ে আছে। গরমের জন্য তো বসেছিলাম পেছনে, তো হালকা রোদটা কমেছে, ঝাড়ু দিই। গুগলুকে স্নান করাতে হবে, ছেলেটার এমনি জ্বর, আজকে আবার সকাল থেকে জ্বরটা নেই, কমেছে আর কি, তো গরমের জন্য স্নান করাতেও পারছি না। ওখানটা ঝাড় দিয়ে নিই, কয়েকটা বাসন আছে, আমি ওটা মাজবো না, দেখি রাজকুমারীকে বলি যদি মাজে, আলাদা মাছই মাজতে হবে। মা আবার ওই ঠাকুরের বাসনটা পরিষ্কার করবে বলে আবার আমার টাইম লাগবে, পরিষ্কার করে তারপরে তুলবে। আচ্ছা ঠিকই আছে, যেহেতু বের করা হয়েছে, আর 1 মাস পরে এদের এবার মা এই যে
মাটি চটকে রেখেছে, দেখতে পাচ্ছ? এটা হচ্ছে উনুন বানাবে, এই জন্য মাটি ভিজিয়ে রেখেছে জল দিয়ে। মাটিটা নরম হলে তারপরে উনুন দিবে।